ওর ইচ্ছার কোনো প্রয়োজন নেই। এই নাও স্মৃতিহারক মালা। এটা ওর গলায় পরিয়ে দেওয়ার সাথে সাথে ওর পৃথিবীর জীবনের সমস্ত স্মৃতি মুছে যাবে। ও ওর স্বামী সন্তান সবকিছু ভুলে যাবে। ও শুধু মনে থাকবে যে ও পরিরাজ্যের রাজকুমারী। এটা তো অন্যায় রানীমা, একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া। চুপ করো, ভালোবাসার যে দায়িত্ব বড়। যাও, আমার আদেশ পালন করো, উর্মিমালাকে ফিরিয়ে আনো। এটাই তোমার প্রায়শ্চিত্ত করার শেষ সুযোগ। শাহরিয়ার জাকিরের বাড়িতে এক ফকিরের বেশে আসে। আল্লাহর হস্তে দুটো খেতে দেবে মা? 3 দিন ধরে কিচ্ছু খাইনি, অনেক দূর থেকে আসছি। আহারে, আপনি উঠানে বসুন। এমন ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কে এসেছে? ও, একজন ফকির বাবা। বসুন বসুন বাবা, আপনি আমাদের অতিথি। আহ, সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক। তোমাদের দেখে মনটা ভরে গেল। কি সুন্দর তোমাদের সংসার। ছেলেটি তো চাঁদের টুকরোর মতো। সবই সৃষ্টিকর্তার দয়া বাবা, আমরা এভাবে সুখে থাকতে চাই। তোমার মুখটা দেখে মনে হচ্ছে মা, তুমি কোনো সাধারণ নারী নও। তোমার মধ্যে কোনো একটা রাজকীয় আভা আছে। না বাবা, আমি অতি সাধারণ। আমার স্বামী আর সন্তানই আমার রাজ্য। আমি তোমাদের আতিথেয়তায় খুব খুশি হয়েছি। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবে এক সাধু আমাকে এই মালাটা দিয়েছিলেন। বলেছিলেন এটা সৌভাগ্যের প্রতীক, যে এটা পরে তার কোনোদিন কোনো অমঙ্গল হয় না। আমি এই মালাটা তোমাকে উপহার হিসাবে দিতে চাই মা। না না বাবা, এর কি দরকার? আপনি আমাদের অতিথি, আপনার দোয়াটাই যথেষ্ট। এই মালা অনেক দামি মনে হচ্ছে। আমার আশীর্বাদ ফিরিয়ে দিও না বাবা। নাও মা, এটা গলায় পরো। দেখবে তোমার মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠবে। আমার কথাটা রাখার জন্য হলেও পরো। শাহরিয়ার মালাটি উর্মিমালায় গলায় পরিয়ে দিতে উর্মির চোখ স্থির হয়ে যায়। তার শরীর থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসে এবং তার সাধারণ পোশাক বদলে গিয়ে পরিরাজ্যের ঝলমলে পোশাক দেখা দেয়। পিঠে গজিয়ে ওঠে একজোড়া পাখা। এ কি? তোমার কি হলো? আর আপনি, আপনি কে? আপনার আসল পরিচয় কি? আমি রাজকুমার শাহরিয়ার। আমি আমার উর্মিমালাকে পরিরাজ্যে ফিরিয়ে নিতে এসেছি। না, এটা হতে পারে না। তুমি আমার দিকে তাকাও। আমি জাকির, তোমার স্বামী। আমাদের আয়ানের কথা ভাবো। আপনি কি? আমার পথ ছাড়ুন, আমি আপনাকে চিনি না। রাজকুমার শাহরিয়ার, চলুন। এই নোংরা জায়গাটা আমার আর ভালো লাগছে না। না, তুমি যেতে পারো না। এই দেখো আমাদের সন্তান, তোমার আয়ান। ওর মুখটা একবার দেখো। কিসের সন্তান? আমি কোনো সন্তানকে চিনি না। চলুন রাজকুমার, দেরি হয়ে যাচ্ছে। ফিরে এসো। আমাকে আর তোমার সন্তানকে একা ফেলে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। উর্মিমালা, দেখো, তোমার জন্য আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসেছি। এই ফুলগুলোর রঙও তোমার সৌন্দর্যের কাছে অম্লান। ধন্যবাদ রাজকুমার। আবার রাজকুমার বলছো? আমি তোমায় কতবার বলেছি আমাকে শাহরিয়ার বলে ডাকতে। আর কয়েকদিন পরেই তো আমাদের বিয়ে। তুমি কি খুশি না উর্মিমালা? জানি না, আমার কিছুই ভালো লাগে না। মনে হয় আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু একটা হারিয়ে গেছে। বুকের ভিতরটা সবসময় ফাঁকা ফাঁকা লাগে। ও কিছু না, পৃথিবীর দূষিত বাতাসে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে তো, তাই এমন মনে হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। মা তোমার জন্য অপেক্ষা করছেন। কি হয়েছে তোর উর্মিমালা? তুই সারাদিন এমন মনমরা হয়ে থাকিস কেন? পরিরাজ্যের সবকিছু ফিরে পেয়েও তুই খুশি নও? না মা, আমার প্রায় একটা স্বপ্ন মনে পড়ে। একটা ছোট্ট মুখ আমাকে মা বলে ডাকছে। একটা উষ্ণ কোল আমাকে জড়িয়ে ধরছে। আমি জানি না কেন, কিন্তু ঘুম ভাঙার পর আমার খুব কষ্ট হয়। ওসব কিছু না, ওসব পৃথিবীর মায়া। বাজে স্বপ্ন থেকে মন খারাপ করবি না। তুই পরিরাজ্যের রাজকুমারী, এটাই তোর একমাত্র সত্যি। যা, নিজের কক্ষে গিয়ে বিশ্রাম নে। আমি কে? সত্যি কি আমি শুধু পরিরাজ্যের রাজকুমারী? তাহলে আমার এত কষ্ট হয় কেন? কেন মনে হয় এই ঝলমলে পোশাক, এই মুকুট, সবকিছু আমার কাছে একটা কারাগার? এই মালা যেদিন থেকে আমি পড়েছি সেদিন থেকেই আমার এই শূন্যতা। এটা সব সময় আমার গলায় একটা ভার হয়ে চেপে বসে থাকে। মনে হয় যেন এটা আমার শ্বাস আটকে দিচ্ছে।
আজ আর এই মালা পরে থাকবো না, এটা খুলে রেখে স্নান করব। আমার একটু মুক্তি চাই, এই অসহ্য যন্ত্রণা থেকে একটু শান্তি চাই। উর্মিমালা গলা থেকে মালাটা খুলে সরোবরের ঘাটে রাখে।